রশ্মির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখন আমার রান্নাঘরে আসছেন শেফ শর্মিষ্ঠা দে। আসুন ওনার কাছ থেকে জেনে নিই উনি এখন আমাদের কি শেখাবেন। শর্মিষ্ঠা দি, ওয়েলকাম। হাই রেশমি, হাই, কেমন আছো? ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। এখন কি শিখতে ইচ্ছা করছে? কি শেখাবে বলো? খুশ হয়ে যাবে আমাকে রান্না করে। একদম। মিঠা দিলখুশ শেখা। আচ্ছা। হ্যাঁ, এটার জন্য লাগছে রসগোল্লা। ঠিক রসগোল্লাগুলো যে শেপের, সেই শেপের আলু নেবে, মানে ওই সাইজের ঠিক এরকম দেখতে হয় সেরকম আলু নেবে। আচ্ছা। সেদ্ধ করা আলু, এটা জায়ফল গুঁড়ো, খোয়া ক্ষীর, নুন, লঙ্কার গুঁড়ো, এটা হলো তোমার গরম মশলার গুঁড়ো, টক দই, দেখো আমি গুলিয়ে যাচ্ছি, কিশমিশ, কাজু বাদাম, হলুদ আর আদা বাটা। রান্নাটা পুরো হবে ঘিতে। ঠিক আছে, ঠিক আছে। এটা একটা মানে কি বলবো, বনেদি বাড়ির রান্না এবং এত কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সুন্দর একটা নোনতা রসগোল্লার রান্না। ঠিক আছে, হ্যাঁ। আমাকে একটা প্যান দেবে। তার আগে আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হলো তুমি আমাকে একটা বাটিও দিও। দিচ্ছি। কারণ রসগোল্লাটা তো দোকান থেকে কেনা, হ্যাঁ। রস আছে, মিষ্টি রস। এটাকে বড় বাটি তোমাকে- দেবো না ছোট? ওই সাদা বাটিতে দেবো। এটাকে তোমাকে স্কুইজ করে রসটাকে বার করে নিতে হবে। আচ্ছা। তারপর এটা কনভার্ট হয়ে যাবে নোনতা একটা রান্না। ঠিক আছে, মানে মিষ্টি দিয়ে নোনতা রান্না। হ্যাঁ। একটা পাত্রে বেশ অনেকটা করে জল নিতে হবে। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছো? হ্যাঁ। ঠিক আছে, জ্বালানো থাক, কোনো প্রবলেম নেই। ফুল থাকবে? না, কমিয়ে রাখো। এবার এটাকে স্কুইজ করে পুরো সিরাপটা বার করতে হবে। সুগার সিরাপ যেটা আছে সেটা বার করে মানে প্লেন্টিফুল জলের ওপর এটাকে ছেড়ে দিতে হবে। থাকবে ওটার ওপর, মানে এটা রসের জায়গায় মিষ্টি রসের জায়গায় সাদা জলটা ঢুকে যাচ্ছে। আচ্ছা, মানে মিষ্টি ভাবটা কম হয়ে মিষ্টি যাবে। ভাবটা কমে যাবে। এটা কতক্ষণ ভিজিয়ে রাখবে? এর যতক্ষণ গ্রেভি তৈরি করতে লাগে। আচ্ছা, 10 ঠিক মিনিট। আছে। হ্যাঁ। এবারে আমি ঘি দিচ্ছি প্যানে। পুরো রান্নাটা কিন্তু ঘিয়ে হবে। হাতায় এনে রাখো। বাহ। প্রথমে দেবে আলু। গ্যাসটা অন করো তো, একদম হ্যাঁ, ফুল করো তো। না, ফুল করে ফুল দিচ্ছি। করো। আলুটাকে জাস্ট ভেজে তুলে নাও। আচ্ছা। আচ্ছা, এটা খুব একটা লাল হবে না, হ্যাঁ, হালকা ফ্রাই হবে। এবার তুমি বাকি মশলাগুলো আমাকে আস্তে আস্তে দেবে। সব ইনগ্রেডিয়েন্টস কিন্তু নিরামিষ, দেখেছো? হ্যাঁ, পেঁয়াজ সবকটাই নেই, পেঁয়াজ রসুন নিয়ে নেই। দেবে। তুমি বলবে কোনটা লাগবে, আমি দিয়ে দেবো। প্রথমে দেবে তুমি আমাকে আদা বাটা। দিয়ে দেবো? 1 টেবিল চামচ আদা বাটা দিলাম। খোয়া ক্ষীর দেবো 200 গ্রাম। একটা ঢাকনা দিয়ে তো। হ্যাঁ। আদাটা যাতে না ছেটায় সেজন্য ঢাকা দিচ্ছি। এবার তুমি আমাকে দেবে লঙ্কা, হলুদ, নুন পরপর। তুমি দাও 1 টিস্পুন লঙ্কা দাও, হাফ টিস্পুন হলুদ দাও, আর 1 দেবো? টিস্পুন নুন দাও। না, এবার দেবে তুমি আমাকে জায়ফল আর গরম মশলা দুটোই হাফ টিস্পুন করে। আচ্ছা। জায়ফল হাফ টিস্পুন। গরম মশলা, গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, দারচিনি, এলাচ। হলো, এবার তুমি আমাকে টক দইটা একটু ফেটিয়ে দাও। আচ্ছা। টক দই সবসময় ফেটিয়ে ইউজ করতে হয়, না হলে লাম্প হয়ে থাকে, মানে গ্রেভিটা করে স্মুথ হয় না। দিয়ে দাও। দিয়ে দেবো? পুরোটা, এখানে 100 গ্রাম টক দই আছে। তুমি আমাকে হাফ কাপ মতন জল দিও।
আচ্ছা দেখো এবার গ্রেভিটা রেডি হয়ে গেছে, তুমি আমাকে দেবে কাজু কিশমিশ আর ভাজা আলুটা। আচ্ছা, দিয়ে দেবো। বাহ, ব্যাস আর না, এবার কাজু দাও, গোটা কাজু দিয়ে দেবো। আর একটু দাও, ব্যাস আলু ভাজাটা দাও। পেছনে দেখো একটা ট্রান্সপারেন্ট খুব সুন্দর বাটি আছে, হ্যাঁ। ওটা দাও আমাকে। এটা কিন্তু লুচি পরোটা দিয়ে খাওয়ার, বুঝতে পারছো, ঠিক গ্রেভিটা হবে। মানে ভাতের তরকারি কিন্তু না, রুটি পরোটা বা লুচি দিয়ে। লুচি পরোটা এইসব দিয়ে। আচ্ছা এবার এটাকে সরিয়ে সরিয়ে দিয়ে দিতে হবে এই রসগোল্লাটা, যেটা আমি সাদা জলে ভিজিয়ে রেখেছি। তুমি রান্না শুরু করার আগে এটা জলের মধ্যে ধরো চুবিয়ে দিলাম, আর শেষে এটা মানে বেশিক্ষণ রাখতে 10 হবে, থেকে 15 মিনিট। যতক্ষণ গ্রেভিটা হচ্ছে এটা রাখতে হবে। এইবার একটু ওপর নিচ করতে হবে। আচ্ছা, জাস্ট একটু গ্রেভিটা যাতে এটার মধ্যে, হ্যাঁ, এর মধ্যে যায়। দেখে মনে হচ্ছে বেশ দারুণ খেতে হবে। দারুণ খেতে হবে, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, আর একটা অভিনব জিনিস। হ্যাঁ, টিস্যু পেপার দিও না। লঙ্কা গুঁড়ো দিয়ে গার্নিশ করে দিচ্ছি। গার্নিশ এমন জিনিস দিয়ে করতে হয় যেটা এই রান্নার মধ্যে আছে, একমাত্র মিষ্টি তুমি যা খুশি দিয়ে গার্নিশ করতে পারো। আচ্ছা, মানে নোনতা যা গার্নিশ করবো ওটার মধ্যে যা আছে সেটা দিয়ে করা। এটা একটু গরম মশলা দিচ্ছি, আর একটু জায়ফলের গুঁড়ো দিচ্ছি সামান্য, উপরে একটু ফ্লেভারটা থাকে। একটু ফ্লেভার। মানে আমার কাছে যা যা আছে অ্যাভেলেবল সেগুলো দিয়ে আমি চেষ্টা করছি একটু গার্নিশ করে দেবো। গার্নিশ করে দেবো। ঠিক আছে, দেখো মিঠা দিলখুশ একদম তোমার জন্য রেডি। এত ভালো একটা পদ শেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। রসগোল্লা দিয়ে তরকারি, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আমি তো শিখে নিলাম, আশা করি আপনারাও শিখে নিলেন। তাহলে আর দেরি না করে ট্রাই করুন নিজের রান্নাঘরে মিঠা দিলখুশ।